গেল কয়েক মাস ধরে সংঘাত সংঘর্ষে উত্তপ্ত চট্টগ্রামের রাউজান। অস্ত্রের মহড়া, বাড়িতে হামলা, অপহরণ সহ নানা কারণে আতঙ্কিত স্থানীয়রা। সম্প্রতি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যায় বিএনপির একটি গ্রুপ সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। যদিও খুনের রহস্য উদ্ঘাটন হয়নি এখনো। সুষ্ঠু তদন্ত করে এ হত্যার বিচার চান স্বজনরা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে হত্যায় অংশ নেয় ১৩ জন। খুনের পর সন্ত্রাসীদের চলে যাওয়ার একটি ভিডিও ফুটেজে যা স্পষ্ট। তাদের মধ্যে রমজান, জালাল, মামুন, ফরিদ সহ বেশ কয়েকজনকে শনাক্ত করেছেন স্থানীয়রা। এলাকাবাসীরা জানায়, জাহাঙ্গীর হত্যায় জড়িতরা সবাই বিএনপি নেতা গোলাম আকবর খন্দকারের অনুসারী। অভিযোগ, বিএনপির আরেক নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী কামাল উদ্দিনকে খুন করতে গিয়েই ভুলক্রমে খুন করা হয় জাহাঙ্গীরকে। যদিও চাঁদা না পেয়ে এই হত্যাকাণ্ড বলেও অভিযোগ তুলেছেন কেউ কেউ। টার্গেটটা ছিল আমি, বহিরাগত লোক, ওরা চিনে নাই, মিসগাইড হয়েছে। হত্যাকাণ্ডটা হয়েছে এগুলা ওই মামুন্যে, ফরিদ দিয়ে মামুন্যে এরাই করছে। এরা চাঁদা না পেলে এদেরকে মৃত্যু দিয়ে দেয়, এদেরকে ভয় লাগায়। এখনো নোয়াপাড়াতে অনেক ব্যবসায়ী আছে, ভয়ে মুখ খুলতেছে না। তবে গেল কয়েক মাস ধরে রাউজানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতে জড়াচ্ছে বিএনপির গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকার গ্রুপ। অস্ত্রের মহড়া, বাড়িতে হামলা, সংঘর্ষ, অপহরণ যেন রোজকার ঘটনা। অনেক দিন ধরে আমরা 5 আগস্টের পরে আমরা আতঙ্কিত হয়ে আছি এখানে। বিভিন্ন রাজনৈতিক দলের এরা একটা ওই সবসময় থাকে, ভয় লাগে আর কি। 10টা 11টা 12টা ঘুম যায়, এরপর ওইটা স্টার্ট মানে শুরু গোলাগুলি। একটা বলে খন্দকার গ্রুপ, একটা বলে গিয়াসউদ্দিন গ্রুপ কয়। এখন কোন পার্টিতে কোন ইয়ে করেছে জানে। জাহাঙ্গীর হত্যার পর আরও থমথমে এলাকার পরিবেশ। সমাজসেবী হিসেবে পরিচিত এমন ব্যক্তিকে হত্যা কোনোভাবেই মানতে পারছেন না স্বজন ও স্থানীয়রা। কি জন্য মারছে, কে মারছে আমরা জানি না, যে মারছে উনি জানে আর আল্লাহ জানে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে চাই সঠিক হত্যাকারীর বিচার হোক। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে কিছু নাম এবং সিসিটিভি ফুটেজ থেকে আমরা কিছুটা শনাক্ত করতে পেরেছি এবং তাদের ব্যাপার তথ্য সংগ্রহ করার কাজ অব্যাহত রয়েছে, অভিযান অব্যাহত আছে, আমরা সবাই মাঠে আছি। গেল শুক্রবার জুমার নামাজে যাওয়ার সময় নিজ বাড়ির পাশে খুন হন নগরীর আসাদগঞ্জের শুটকি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। ওই দিনই মিয়ানমার থেকে দেশে আসেন তিনি। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।